দইটাকে একটা পাতলা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে জলটাকে ফেলে দিতে হবে, যাতে এটা হাঙ্ক কার্ড হয়ে যায়, যাতে একটুও জল থাকবে না। আর আমি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, সেটাকে মাঝখান দিয়ে আরেকটা পাতলা করে কেটে নিয়ে পুরোটাতে নুন আর গোলমরিচ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর কোনো মশলা না, কোনো তেল না, একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে সেই মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি। এতটাই কম জল দিচ্ছি যাতে সেদ্ধ করার পর পুরো জলটাই মাংসটা নিয়ে নিতে পারে। এক্ষেত্রে সবজিটাকে একটু অন্যরকম করে কাটছি। শশার মাঝখানে সব দানাগুলো ফেলে দিয়েছি এবং সেটাও সরু সরু করে লম্বা লম্বা করে কাটছি। টমেটোটাও খুব সরু করে কাটলাম আর গাজরটা গ্রেট করে নিলাম। পেঁয়াজটা খুব সরু সরু করে কাটছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে যেরকম চিকেন ভর্তা করে সেরকম ভাবে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে একদম সবজিগুলোর মতনই দেখতে লাগে। এবারে ড্রেসিংটা তৈরি করার পালা। হাঙ্ক কাঠটাকে নিয়ে এলাম, একদম শুকিয়ে গেছে, পুরোটা জল ঝরে গেছে। দইটার মধ্যে কিছুটা গোলমরিচ দিলাম, নুন দিলাম, আর টেস্টটা একটু ট্যাঙ্গি করার জন্য টমেটো সস দিলাম। তুমি এই জায়গাতে তেঁতুলের পাল্পও ব্যবহার করতে পারো, তাতেও একটা টক টক স্বাদ লাগবে, খুব ভালো খেতে হবে। এবার এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে নিলেই স্যালাড ড্রেসিংটা রেডি। বাটিতে মাংস নিলাম, সমস্ত ভেজিটেবলস গুলো নিয়ে নিলাম আর এর উপরে ড্রেসিংটা দিয়ে দিলাম। এত হেলদি আর টেস্টি, তুমি না বানালে ভীষণ মিস করবে, তাই অবশ্যই এটা বানাবে। আর শুধু এই স্যালাড না, এটা বাচ্চাদের স্যান্ডউইচের জন্য ব্রেডের মাঝখানে দিয়েও দিতে পারো, এগ রোল বানালে তাতেও দিতে পারো।